তাদের বিশেষ প্রতিনিধি ঈদগাহ পরীক্ষা করতে ঈদগাহ মাঠে চলে আসছেন। দেখি উনি কি করেন। আমরা দেখতে পাচ্ছি যে মাটিটা খুবই কালাকাটির মতো। যেখান পালানো ওখানে কালাকাটির মতন শুকনো কাঠির মতন দেখা যাচ্ছে যে এটা খুবই পরিষ্কার জনক। আমাদের মাঠে আগামীকালকে কি করে মুরব্বীরা সমাজে পরিবেশে এখানে এসে খুবই গুরুত্বপূর্ণভাবে নামাজ পড়বেন এবং তিনি 1 মাস করে পরিশ্রম করে এই বেলা মাটিতে আসে কি করে সজিদা দেবেন। আমাদের মা ভাই বোন সকলদের জানানো যাইতেছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় খুবই জনসংখ্যা বৃদ্ধি। এখানে আরো দেখতে পাচ্ছি যে বৃঙ্গা নদীর জলবস্তু আমাদের ঈদগাহ মাঠে পরিচালিত। আরো একটি পরিস্থিতিতে দেখতে পারবো একটু পরে আমরা জানানো যাইতেছে যে এখানে প্রায় ইমাম সাহেব বসবেন। ইমাম সাহেবের বসার সঙ্গে সঙ্গে আরম্ভ হইব। আমাদের দ্বিতীয় খাতায় দিয়ে আমরা পড়বো যেমন আছে সামনে যারা খুব ভালো জায়গা আপনাদের জানানো বিটিভির সংবাদদাতাকে জানানো যাইতেছে যে আমাদের প্রতিনিধি বেলামাটি সম্পর্কে বিটুট আছে আমাদের সাইড গাপ এখানেও যদি কিছু যদি কিছু ঠিক মতো কাদা বাদা কম হতে পারে। আর আরেকখানে দেখতে পাচ্ছি যে আমরা খুবই লন্ডভন্ড তাছাড়া আমাদের পার্শ্ববর্তী এলাকায় স্কুল আছে, স্কুলের মাঠে সাইড যে আমাদের বলা হয় এটা খুবই কালে যা হাসিনার মারে যা ওড়িয়া সব কিছু মিলিয়া আমরা আগামীকাল কি করে পৃথিবীর সংবাদ জানানো যাইতেছে যে দেখেন গরুর দিক যারা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমরা কি করে আগামীকালকে সকাল 8 ঘটিকার সময় 8:30 বলি না 8:30টার সময় পড়ি যাব মনে হয় নামাজ পড়বো আমরা এখানে। এইখানে কিছু আছে দেখি আপনারা পার্শ্ববর্তী এলাকায় আমরা ক্রিকেট খেলা আজকে কিন্তু পুরোপুরি করিতাম পুরোপুরি ফলে পেটায় খুবই জায়গা লাগে এবং তিনি এখন ওই বাড়ির ছেলেমেয়েরা ওইখানে কত সামাজিক আছে আগে সকাল করে মুরব্বীরা সাফ করবো না ওই করবো আর না মেঘের জ্বালায় আমরা পড়তে পারতাম না। ওইটা কি জানানো যাইতেছে যে পৃথিবীর সাংবাদিকরা আর কোনো রিপোর্ট নাই। এই মন তুই কেন ইন্টারনেটে সাইড দেখেন ভাই উপরে সমাবে এইসব এলাকায় বড়ই আমরা ডেঞ্জারের অবস্থায় আছি। যেমন দেখুন পশু লতা পাতা ইকাল শোনাখানো সব জয় না আমরা এখানে ঈদগাহর মধ্যে জমে উঠেছে বিশাল জঙ্গল তার মধ্যে আফ্রিকার এখানে কি 2-3 দিন বসে এই নামাজ পড়ছে কিন্তু তাদের নামাজ পড়া হবে না। এখানে যাইব আরো যেন আছে এলাকায় পার্শ্ববর্তী ভাই এবার অন্য রাস্তাঘাটে আসে ওইখানে দেখা লতা পাতা এটা কোনো সব জমে উঠে না। আমরা ঈদগাহ সাইডগার মধ্যে খুবই জঙ্গল আবর্জনা এটা সাফ করবার লাগে আমরা একটা গাঁয়ের মুরব্বী ওই জন্য মুসলিমগণ আছে কটা এরা খেয়েও লড়বা চায় না। কালকে ইমাম সাহেবের লাগে আমরা লড়তাম কখনো বেটারে একলা বই আর আমরা পিছিয়ে দিচ্ছি ওরকম জানা আমি পর্যবেক্ষণ শেষ করছি আমি আমকুমিয়া